কথা বলবেন, বলে এই মুহূর্তে যিনি কথা বলবেন ওনার সাথে সম্পর্কের কথা আপনারা শুনেছেন, আমি ওনার বড় ছেলে, তো তিনি কথা বলবেন। তার আগে শ্রোতা হিসেবে, ছেলে হিসেবে শ্রোতা হিসেবে দুইটা কথা বলি। আজকাল মাহফিল বাংলাদেশে প্রচুর হয়, প্রচুর হয়, বলে এই প্রচুর হইতেছে যে এর পিছনে তথ্য প্রযুক্তির একটা জায়গা আছে। বলি ইউটিউব যখন বাড়ছে মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। বলি ইউটিউবের জামানা আসার আগে মাহফিল বেশি হইতো না, খুব অল্প সংখ্যক মাহফিল হইতো। তো অল্প সংখ্যক মাহফিল হইতো, অল্প সংখ্যক বক্তা ছিল। বলে তখন বয়ানের মধ্যে রুহানিয়াত ছিল। বলি এই রুহানিয়াতটা কিছু কম। আমার আগে একজন মুরব্বী ওয়াজ করে গেছেন, উনি ওই বিষয়টা আপনাদেরকে বলেছেন। কিন্তু আপনাদের সৌভাগ্য যে এই মুহূর্তে যিনি ওয়াজ করবেন, বলি এই ইউটিউব জামানা যখন আসে নাই, বলি ইউটিউব তো দূরের কথা, যখন ইন্টারনেটও আসে নাই বাংলাদেশ, বলি এই ইন্টারনেটও আসে নাই, বলি ইন্টারনেটও দূরের কথা, এই বিদ্যুতের আলো যখন আসে নাই, আমি তখন খুব ছোট বাড়িতে আসতাম। তো মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, তারাই থানার অন্তর্গত বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আব্বা ওয়াজে যেতেন। আমার যাওয়ার সুযোগ হতো না। সেই তখন মনে আছে যখন কারেন্টের আলো পৌঁছায় নাই, কোনো এক চাঁদনি রাতে আমি হেঁটে হেঁটে অনেক দূরে গিয়েছিলাম অন্য একজনের সাথে আলোচনা শুনতে। বলি সেই রুহানিয়ত গুলো এখন হারিয়ে গেছে। বলে আমাদের এখন খুঁজে নিতে হবে এই ইউটিউবের জামানার ভিড়ে, এই বিভিন্ন বয়ানের ভিড়ে, বিভিন্ন মেকি বিষয়ের ভিড়ে যারা সত্যিকার অর্থে রুহানিয়ত থেকে কথা বলে। সেই পূর্ব থেকে যখন কোনো মাহফিলে ভিডিও হইতো না, যখন কোনো ইউটিউব ছিল না, যখন ইন্টারনেট ছিল না, সেই তখন থেকে দরদ নিয়ে যারা কথা বলেন, বলে তাদের মধ্যে অন্যতম একজন হলো আজকের আপনাদের এই প্রধান বক্তা। আমরা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন প্রধান বক্তা আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইলমে আমলে হায়াতে বরকত দান করুক, সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আপনারা যারা উপস্থিত আছেন, ঘরে বসে যে মা বোনরা আলোচনা শুনতেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আবেদ বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইলমের পথে, এই ইবাদত করানোর পথে, করার পথে সত্যিকার একজন আবেদ আলেম হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে আমাকেও কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মোনাজাত করা লাগবে, আপনারা সালামের উত্তরেই বোঝা গেছে। আর ঠান্ডা যে আসলে পড়ছে বেশি, এটাও বোঝা গেছে। 3 ভাগের 1 ভাগও তো সালামের উত্তর দেন নাই, দিছেন? তাহলে সালামের উত্তরে বোঝা যাইতেছে না যে আমার কি করা লাগবে। কথা কয় না, ঘুমায় গেছেন? ঘুমাইছেন না? সালামের উত্তর না দিলে গুণ হইতো না? গুণ হবে? মাসালার দৃষ্টিতে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। দেওয়ার ভিতরে সব বেশি, লওয়ার ভিতরে সব কম, কিন্তু ঠেলাটা বেশি। ওয়াজিব তরকের গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. উদ্যোগকারী সভার সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, হযরতে উলামায়ে কেরাম,
আসলে সংখ্যায় যদিও কম, কিন্তু আমার মনটা বড় ভালোই লাগতেছে যে কয়জন আছে এটা আসলেও দান, এটি সিডা না সুসা না। আলহামদুলিল্লাহ বলেন। সিডা সুসা যারা, এরা একটু অসুবিধা হইলেই বাতাসের সাথে উড়িয়া জায়গা। এই মাহফিল এতক্ষণ আলোচনা শুনছেন, সন্ধ্যার পর থেকে আলোচনা হইতেছে আসলে গুনাহ মাফের মাহফিল। কথা ঠিক? গুনাহ মাফ হইব কখন? যদি আমি এর গুনাহ মাফের মাহফিল মনে করি। আমি গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে এখানে আসলে এটা গুনাহ মাফ হবে। আর যদি নিয়তটার ভিতরে বেজাল থাকে, নিয়তটার বেজাল, যেমন আব্দুল খালেক হুজুরও বলতেছিল, নিয়তে বেজাল, কেটা কেমন টান দেয়, কার কণ্ঠটা কেমন, রাস্তা দিয়ে ঘোড়ায়, সার টলে বইয়া চা খায়, বেকাতে সিগারেট, আবার লড়ায়, যদি কণ্ঠটা একটু ভালো লাগে এদিকে আইব, না হইলে বিদায়। নিয়ত হইল কণ্ঠ শোনা, আওয়াজ শোনা, ওয়াজ তো না। ওয়াজের অর্থ তো মৌলানায় বলতেছিল, এই ওয়াজ অর্থ একটা, আওয়াজ অর্থ আরেকটা। ওয়াজের অর্থ তো শুনছেন, আওয়াজ অর্থ কি? আওয়াজ জানেন দেখুন না কেন? আওয়াজ অর্থ শব্দ, এই কণ্ঠ। आवाज और तो शब्द आवाज नहीं है, या आवाज बन गया। आवाज শুনলে লেগে আয়া থাকলে সন্ধ্যা থেকে অনেক আওয়াজ শুনছেন, ওয়াজ যারা নিয়ত করছেন এই আওয়াজের ভিতরে ওয়াজ তারা পাওয়া গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা আওয়াজের জন্য আসছেন আওয়াজ নিয়েই যাবেন, যারা আওয়াজের জন্য আসছেন ওয়াজ শুনতে আসলে এটার বড় দাম, বড় কদর, বড় ইজ্জত। কেমন ইজ্জত? বলে ওয়াজ শুনতে আসে মানুষ সওয়াবের জন্য, সব কামায়া মানুষ গুনাহ কমায়, সব কামায়া মানুষ আল্লাহকে রাজি করে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া এই দুনিয়ার কোন ব্যক্তি, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচা লম্বা, সাদা কালা, কেউ জান্নাতে যাইতে পারবে। যত বড় ডিগ্রিধারী হোক আর যত বড় শিক্ষিত হোক, জান্নাতে গেলে একটা জিনিস লাগবে, আল্লাহ পাকের সন্তুষ্টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সন্তুষ্ট হয় যখন মানুষ সওয়াবের কাজ করে আর গুনাহ থেকে যখন বাঁচে। আজকের এই মাহফিলটা এটার একটা মাধ্যম, একটা একটা কথা বলা, একটা একটা কথা শোনা। ফাজাইলের কিতাবে আছে এক এক বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আসতে কইলেন এই অর্ধেক ঘুমায় গেছে, বেশি আগানি যেত না ভাই, আমি বেশি আগামো না। হ্যাঁ, নির্ধারিত সময়ই শেষ হয়ে যাবে, এখন হইলো শেষের সময়। হ্যাঁ, আর প্রধান বক্তার রাহাই ওই শেষে দেয়া, মানুষের সময় অর্ধেক যায় আর দেরিটা এইদের 3 ভাগের 2 ভাগ ঘুমায়। এই সময় আইসা প্রধান বক্তা কি করবে? রাহে প্রধান বক্তার এদিকে মানুষ থাকবো, আসলে থাকে না। আর অতক্ষণ রাত্র দেরি করাটাও ইসলামের দৃষ্টি থেকে না, ঠিক না ভাই। যথেষ্ট মেহনত আপনারা এই মাহফিলের আয়োজকরা করছেন। আল্লাহ পাক সকল মেহনতকারীদের মেহনতকে কবুল করুক। আর আসতে বলেন আমিন। মহিলা পুরুষ এই এলাকার অনেক মানুষের জন্য শ্রম দিচ্ছেন, অর্থনৈতিক দিক থেকে অনেকটা সহযোগিতা করছেন, শারীরিক শ্রম দিচ্ছেন, অর্থনৈতিক শ্রম দিচ্ছেন, সব কিছু মিলাই এই মাহফিলটা হয়েছে। এখন শেষ হয়ে যাবে। কিছু মানুষ এখনো রাস্তায় আছেন, অনেকেই কেতার তলে ডুব দিলাইছেন। আর কেতার তলে ডুব দিছে এটা ভালো করে বলা যায় না, কারণ 12টা এখনো বাজছে না। অনেকের বাসা বাড়িতে একটু আগে তো শুনছেন, যেহেতু কারেন্টের লাইন আছে, কারেন্ট ছাড়াই দেখতাম ব্যাটারি দিয়ে টিভি চালাইতো গ্রামে। কথা ঠিক না বেরি? মাহফিলে যাওয়ার সময় দেখছি রাস্তার গাড়িতে ব্যাটারিতে টিভি চালাইয়া দিছে, রাস্তা আমার বন্ধ হয়ে গেছে, গাড়ি নিয়ে যাইতে পারি না। লাস্টে হাত নাড়াইতে নাড়াইতে দেওয়ালা দিতে হুজুর বয়ে রয়েছে, পরে কোনোভাবে খালি একটু রাস্তাটা করে দিছে, গাড়িটা বার হয়েছে। এইটাও 12টা 1টার পরে। ঠিক কথা ঠিক না বেরি? এখন রাত্র 12টা বাজে গেছে। হুজুর আপনারাই বাস্তা দেন, অনেক রাত্র পর্যন্ত এগুলি আলোচনা না করা। এইটা খালি কোরআন হাদিসের আলোচনার বেলা আইয়ে, আর তোমরা যে বলা ওই যে গান গাও, কইজারা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এই বেলা এই মাসটা আইয়ে না। এই যে তো রাত্রের ঘড়ির ঘন্টা টন্টা কিছু চলে না ভাই। যাই হোক, আমরা নির্ধারিত সময়ে শেষ করে দিব। হ্যাঁ, যে সমস্ত ভাইয়ারা এখনো জাগ্রত আছেন, আসেন আমরা কিছুক্ষণের ভিতরেই মুনাজাত করব। আর যে গুনাহ মাফের কথাটা বলতেছিলাম, খালি গুনাহ মাফ করে দিব। একটা তো প্রথমেই শর্ত বলছি, যারা গুনাহ মাফের জন্য আসছে এদেরকে আল্লাহ পাক গুনাহ মাফ করাইয়াই ছাড়বেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যদি উদ্দেশ্য থাকে আমি গুনাহ মাফ করাবো,
আর যদি উদ্দেশ্য থাকে আওয়াজ, আওয়াজ নিয়েই যাইতে হবে। ইন্নামাল আমালু নিয়াত দেখুন না কেন, সবাই তো জানেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা তুমি নিয়ত যেরকম করছো এরকম এই পাইবা, ঠিক আছে না? এই মাহফিলের দ্বারা গুনাহ মাফের জন্য সুন্নতের আদবের ভিতরে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত কথা চলে, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ মাদ্রাসার এই মসজিদের মাহফিলকে চালাইতে চান, ততক্ষণ পর্যন্ত এই মাহফিলের কথাগুলি শুনতে থাকা। যখন শেষ হয় মুনাজাত নিয়ে বিদায় হওয়া। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন, যখন মাহফিল শেষ হবে নিয়মতান্ত্রিক ভাবে, যখন মাহফিল শেষে মুনাজাত শেষে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ নবীর হাদিস আছে, এরা ঘরের দিকে যাবে মাগফুর আল্লাহুম, আল্লাহ পাক তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। আমরা মাফ করতে চাই তো, ইনশাআল্লাহ একটু লম্বা হইলেও থাকবো না রে মুগা, হ্যাঁ টাকা দেব উঠলে মন পরে আমি ডাক দিব, এই ভাই আগে না কইছেন যাবেন না, পরে কোন হুজুর এরকম শরমটা দিল। আর যারা যাইতেছেন তাই এখনই জানি না আছেন তো, আমার লয়ে দেন। যদিও ছেলে পরিচয় দিছে আমার জেলা কিশোরগঞ্জ, কিন্তু কিশোরগঞ্জের মানুষে উড়ে চিনাইতে অনেক সময় লাগবে, আমারে চিনাইতে আমার অনেক কষ্ট হয়েছে এলাকার মানুষের কাছে। পরে যেদিন লেখাপড়া শেষ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মাহফিলে আস্তে আস্তে মানুষের চিনছে। গ্রামের মানুষরাই, আমি দাওরায় হাদিস যখন জামিয়া এমদাদিয়ায় পড়ি, মেশকাতের বছর ভেজালে ভরে গেছি, মাদ্রাসাতে যাওয়ার সময় রাত্র হয়ে গেছে, হুজুরদের সাথে বিদায় নিয়ে কিছু জরুরি কাজ ছিল, আকাশে বৃষ্টি ছিল, বর্ষাকাল, হ্যাঁ তারার অবস্থাটা তো জানি নেই। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে গেলে নৌকা ছাড়া বর্ষাকালে কোনো উপায়, 1 মাস না 2 মাস না 8 মাস, কয় মাস? 8 মাস পর্যন্ত বাড়ির গাড়াতে নামলেই নৌকা লাগতো। দিকদার পর্যন্ত গেছি কোনোরকম ভাবে, এইখানে গেছে আমার পাড়ায় যাবো, কতটুক জায়গা নৌকা লাগে। আমি যে কই ভাই আমার বাড়ি তো এইখানে, কই তুমি কি এই না থেকে এত বড় হয়েছে? আমি ভাই বাহিরে দেখি লেখাপড়া করি। আরে না বিশ্বাস করি না, হাসা হাতে গাও আমার বাড়ি কই। এক হিন্দু শহীদার ছিল, পরে গিয়ে বললাম দাদা কেউ তো চিনেই না আমার, আপনি একটু আমার দেয়া। এই শহীদার বেটা মাঝে মাঝে যাইতো, দেখা হইতো, এই বেটা রাত্রে আমার লয়ে গেছে নৌকাতে। আসলে গ্রামের মানুষই চিনে না, চিনা যায় না, কঠিন। আসার উদ্দেশ্যই হইল যে এইখানে একটু যদি একটা মানুষও সওয়াবের জন্য, আমার কথা বলার উদ্দেশ্য ছিল সওয়াবের উদ্দেশ্যে যদি আইসা থাকি, বক্তা কোন দেশের আছে এটা দেখা নিষেধ, শ্রোতা কয়জন এইটা দেখাও নিষেধ। যারা আছে এদেরকে বলা হয়েছে কেডা কথা বলে মেয়ে সেই দিকে দেখো, কে কথা বলতেছে দেখার দরকার, দেখার দরকার নাই। লা তানজুর ইলা মান ক্বাল, কে বলে এই কোনা, বরং কি বলে বাল উনজুর ইলা মা ক্বাল, কি বলা হচ্ছে এই দিকে লক্ষ্য করো। একটা একটা কথার দ্বারা তোমার আমল নামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আবার আসতে বলেন সুবহানাল্লাহ। যদি সওয়াবের উদ্দেশ্য থাকে তাকেই সওয়াব দিবে। আর সওয়াব আসলে সব মানুষের ভাগ্যে হয় না, সব মানুষের ভাগ্যে হয় না। পৃথিবীর বিভিন্ন ক্ষমতার বলে, শক্তির বলে, অর্থের বলে, গদির বলে, শেয়ারের বলে অনেক কিছু করা যায়, কিন্তু নেক কামাইলে কপাল লাগে। কথা ঠিক না বেটি? সাদত বজুরে বাজুয়ে নিস, তানা বখশাদ খুদায়ে বখশন্দাই। সাদত বজুরে বাজুয়ে নিস, তানা বখশাদ খুদায়ে বখশন্দাই। আহলিয়ায়ে লুত নবী হো কাফেরা, যাও जाए ফিরাউনে হো তাহেরা। ज़ादाए आज़र खलीलुल्लाह हो और कनान है का गुमराह हो। ए दुनियार মানুষ টাকার বলে, গায়ের বলে, শক্তির বলে অনেক কিছু করা চলে, বংশের বলে অনেক জায়গায় নাম ফোড়ায় অনেক কিছু করা যায়, কিন্তু কপালে নেকি লেখাইতে হইলে আল্লাহর সাহায্যের দরকার পড়ে। কথা ঠিক না বেটি?
আল্লাহ যদি এখানে আসতে না দেয়, এখানে তোর খবরে যদি সব না থাকে, তোর বাড়ির গাড়ায়, তোমার ঘরের দরজায়, তোমার মসজিদের সামনে মাহফিল হলে কি হবে? আমার আপনার কপালে সব নাই, এই জন্য দেখা যায় ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যায়, শয়তানও টাইনে টাইনে ধরে রাখে, যাইস না যাইস না যাইস না, কারণ সারা জিন্দেগির গুনাহ এমন তো হইতে পারে আজকের মাহফিলের দোয়ার দ্বারা মাফ হইয়া যাবে। কথা ঠিক না বেটি? এমন কোন আদা, এমন কোন চিঠি, এমন কোন মেসেজ তো এই দলিয়ার ছোর মসজিদের এলাকার মানুষের কাছে আসে নাই। তুই অত বড় বড় গুনাহ করছস, এত বড় বড় পাপ করছস, আমি আল্লাহ তোরে ক্ষমা করব না, কোন মেসেজ আছে? বরং মেসেজটা তো অন্যরকম। 40, 60, 50, 80 বছরের গুনাহগার একবার যদি আল্লাহর দিকে মনটা ধাবিত হয়, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, মৌতের ভয়ে, কবরের ভয়ে যদি চোখ দেয়া খোঁড়া মাছির মাথা পরিমাণ পানি বাহির হয়, একবার যদি ডাক মারে, মাবুদ ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, জিন্দেগি নষ্ট করে দিয়েছি, নষ্ট করে ফেলেছি, মাবুদ ওয়াদা করতেছি আর গুনাহ করব না, আর ভুল করব না, আমারে মাফ করে দাও, তোমার মার কাছে মাফ চাই। হাদিসের ভিতরে আছে, একটা সেকেন্ডের সময় এই কথাগুলি বাহির হয়, সত্যিকারে মনে যদি ধাক্কা লাগে, চোখে যদি অশ্রু আসে, আল্লাহ পাক দেখবে না কত শত হাজার লাখ গুনাহ, কত বড় গুনাহ, কত ছোট গুনাহ দেখবে না, এই মুহূর্তেই দেখতেছে, কতবার আগে তওবা করছে তাও দেখবে না। এই মুহূর্তের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক একদম নতুন একটা ব্যক্তি প্রথমবারে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে মনে করে, 1 সেকেন্ডের ভিতরেই তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হইতে পারে কি পারে না? হইতে পারে কি পারে না? পারে। আল্লাহর কাছে যদি আমরা সেইভাবে আবেগটা প্রকাশ করতে পারি, মনটা যদি সেইভাবে তৈরি করতে পারি, অথচ যুবক ভাইয়েরা, অতএব যুবক ভাইয়েরা, মুরব্বীরা যারা এখনো জাগ্রত আছেন, আসেন সবাই একটু দোয়া করি। মা বোনরা যারা ঘুমাইছেন তো ঘুমাইছেন, যারা জাগ্রত আছেন, অনেকের হাতে আবার মোবাইল চলতেছে, বুঝছেন? এইদিকে কই ওয়াজ শুনতেছে, এদিকে মোবাইল টিপতেছে, আছে না নাই? হ্যাঁ, এই মোবাইলে আইসা উপকার করছে না অপকার করছে? কয় দুটোটাই হইছে, কিন্তু সবচেয়ে বেশি অপকারী হইছে। কথা ঠিক না? আস্তে কোন কেন? আরে এটা তো কোনো রাজনীতি ব্যক্তির বিরুদ্ধে কইলে আস্তে জোরে পাওয়া লাগে, দেওয়ান লাগে, ডাইনে বামে কেনা আছে, হুজুর বন্ধ করেন, এইগুলি কয় কিনা। মোবাইলে উপকার হয়েছে না অপকার হয়েছে? এই ঠিক আছে, পয়সা পয়সা ভালো শুনতো না। মেহরবানি করে অল্পক্ষণের জন্য আমরা সবকিছু বন্ধ করে, পুরুষ যারা আছে একটু ধাক্কা দিয়ে বাইর করে দেন, বলে যাও একটু দোয়া করে আসো গা, আগামীকালকে এনে সভা হবে। আগামীকালকে মনটা চাইলেও তো আর এখানে সভা করা যাবে না, হবে? আজকে যদি একটু মাথাটা ব্যথাও করে, খারাপ লাগে, আসেন, হইতে পারে সবার সাথে 40 জনের কথা কিতাবের ভিতরে আছে, 40-এর বেশি মানুষ আলহামদুলিল্লাহ এখনো আছে। 40 জন মানুষ সত্যি যদি গুনাহগার হয়, সত্যি যদি গুনাহগার হয়, কবিরা গুনাহগার হয়, এর ভিতরেও যদি আল্লাহকে হাজির নাজির মনে করে একবার ডাক মেরে বসে, বলা হয় সত্যি মানুষ গুনাহগার, এই গুনাহগারদের ডাক তো আল্লাহ শুনে না, এই ডাক তো আসমানের দিকে যায় না, বলে আল্লাহ পাক সর্বপ্রথম একটার গুনাহ মাফ কইরা এই লোকটার উসিলায় সবার দোয়াকে কবুল করে নেন। হইতে পারে না? এখানে হইতে পারে না? হইতে পারে না? জুড়ে বলেন, হইতে পারে না? অতএব ভাই আসো, সুযোগ আছে, আইসা যাও। আগামী বছর এখানে যদি ভাগ্যে থাকে মাহফিল হবে, মসজিদ থাকবে, মাহফিল হবে, কিন্তু এর আগেও আমার ঠিকানা কবরে হয়ে যাইতে খালি বুড়ারা না যুবক বোঝাইতে পারে? এই যুবক ভাইয়েরা ভালো রূপে জানো, এখানে আসার সিরিয়ালে তুমি যুবক, যাওয়ার ভিতরে বুড়া আর যুবকের সিরিয়াল নাই। কথা ঠিক না বেরি? হ্যাঁ, যাওয়ার ভিতরে কোনো সিরিয়াল নাই। হবে তোমার নাম, হবে তোমারই নাম, মসজিদের মাইকে এলান, ডাক মাইরে বসবে মসজিদের মাইক দিয়া, অমুক যুবক দুনিয়াতে নাই। হইতে পারে কি পারে না? এই মসজিদ যারা বানাইছিলেন অনেক মুরব্বীরাই আজকে এই দুনিয়াতে নাই। আগামী বছর দেখা যাবে আজকে যাদের মুখ দেখা যাইতেছে এই দুনিয়াতে নাই, তাদের ঠিকানা কোথাও হয়ে গেছে। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম, মসজিদের মাইকে
বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। হবে হবে না? এই নাই, বাড়ি টিকে আছে, চেয়ারম্যানের চেয়ার পরে রয়েছে মেন নাই, বাড়িওয়ালার বাড়ি রয়েছে ওয়ালা নাই। ঠিক আছে না? ওয়ালা নাই, চেয়ার আছে, মেন নাই। এইরকম ভাবে আপনি আমি এখান থেকে চলে যাব। অতএব এলাকার মুরব্বী হোক, যুবক হোক, যারা এখনো শোন নাই, আসেন আমরা শেষবারের মতো আল্লাহর কাছে কান্দি, বলি যে মাবুদ, আগামী বছরের মাহফিলে কার ভাগ্য আছে, কার ভাগ্য নাই জানি না। আল্লাহ পাক হাজারো নিয়ামতের ভিতরে আপনি আমারে ডুবায় রাখছে। শেষবারের মতো একটা নিয়ামত, সবচেয়ে দামি, সবচেয়ে বড় নিয়ামত। আমি মুসলমান, এরকম মুসলমান আগেও ছিল। আমি ইমানদার, এরকম ইমানদার আরো আগেও ছিল। আমি মানুষ, এরকম মানুষ আদম আলাইহিস সালাম থেকেই ছিল। কথা ঠিক না বেঠিক? তবে এমন একটা নিয়ামত আল্লাহ পাক আপনি আমাকে দিছে, যে নিয়ামতটা আমাদের নবীর উম্মতের আগে অন্য উম্মতরা পায় নাই। তারা মানুষ ছিল, আমরাও মানুষ, তারা মুমিন ছিল, আমরাও মুমিন। কিন্তু আমরা যে আলাদাভাবে একটা নিয়ামত পাইছি, সেই নিয়ামতটা হলো পৃথিবীর সমস্ত মুমিনদের চেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন, অন্তর থেকে আবার বলেন আলহামদুলিল্লাহ। সরজেদারি দর্দ আলম আয়ে ফাতা, दर्द आलम माए बता, नियामत नियामत मोहम्मद मुस्तफा, नियामत नियामत मोहम्मद मुस्तफा। হে দুনিয়ার বাইরা, হে দুনিয়ার ছোরের বাইরা, বোনেরা, যুবকরা, বৃদ্ধরা, বৃদ্ধারা, কান খুলে শুনো। আমি মানুষ, আগেও মানুষ ছিল। আমি মুসলমান, আগেও মুসলমান ছিল। আমি ইমানদার, আগেও তো ইমানদার ছিল। বলে তুমি সব কিছু গুণান্বিত হইয়া এমন একটা বড় গুণ তোমাকে আল্লাহ পাক দান করছে, যে তুমি আখিরি জামানার নবীর উম্মত হইতে পেরেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নিয়ামত দুনিয়ার মুমিন মুসলমানরা পাইছে, সবচেয়ে বড় নিয়ামত আখিরি জামানার নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? বলে সেই নবী বলে গেছে, গুনাহগার হামারা হ্যায় তাল্লুক দো করিমো সে, गुनाहगार हमारा है ताल्लुक दो करीमों से, न रखो खौफ माशर का इशारा है मोहम्मद के, इशारा है मोहम्मद के। जुरे बोलें सुभान अल्लाह। बोले आखिरी ज़मानार नबीर उम्मतरा पृথিবীতে আসছে, সমস্ত নবীর উম্মতের সিরিয়ালের পিছনে হাদিসের কিতাবে ব্যাখ্যার ভিতরে আসছে, জান্নাতে যাবে পৃথিবীর সকল নবীর উম্মতের আগে। জান্নাতে আগে না পরে? দুনিয়াতে আইলাম পরে, জান্নাতে যাব আগে। বলে কারণটা একটাই, আখিরি জামানার নবীর উম্মতের প্রেস্টিজ, তার সম্মান। ও যুবকরা, তোমাদের ভালোভাবে বোঝার দরকার, আজকের এই যৌবনের তাড়নায়, শরীরের রক্তের গরমে তোমার শরীর তোমার গরম, তোমার এই যৌবন শক্তি কত লাইনে বেনাইলে লাগাইতেছো। এমন একটা জায়গার সাথে তুমি লাইন দাও, এমন একটা জায়গার সাথে নেট কায়েম করো, যে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আঙ্গুলের ইশারায় তোমাকে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাতের মেহমান বানায়া দিবে। না রাখো খৌফে মাহশর কা, ডর নাই, ডর নাই যুবক, ডর নাই। হাজারো লাইনের ভিতরে আসল লাইন যে তুমি লাগাও, মদিনার সাথে লাইন লাগাও। ওরে যুবকরা, ওরে যুবতীরা, ও মুরব্বীরা, ও ভাইয়েরা, ও বোনেরা, হাজারো কাজের ভিতরে নবী মুহাম্মাদের কাজকে কাজ বানাও। হাজারো লাইনের লিংকের ভিতরে সেই মদিনার নবী মুহাম্মাদের সাথে লিংক লাগাও। কারণটা হলো, নবীকে দেখে দুনিয়ায় সারা জিন্দেগি কাটাইলেন, এখনো মদিনায়
শুয়া কাঁদতেছে আর বলতেছে, রে উম্মতরা, হাজারো লাইনের ভিতরে আমারে কেমনে বাদ দিলে, হাজারো লিঙ্কের ভিতরে আমি মদিনার লিঙ্ক কেমনে বাদ দিলে, আমার জীবনের প্রতিটা মুহূর্তই তো তোদের জন্য শেষ করলাম। কথা ঠিক না ঠিক? তোদের জন্য কোনোদিন গালি দিতে পারি নাই, তোদের জন্য কোনোদিন বদদিয়ত করতে পারি নাই, তোদের ধ্বংসের কামনা করতে পারি নাই। আয় হায় রে, তায়েফের ময়দানে তোমাদের মতো উম্মতেরা, তোমাদের মতো মানুষেরা আমাকে নবী বলে মানে নাই, শুধু ছাড়ে নাই, পাথর মারতে মারতে সারা শরীরটা বাংলির মতো ফাড়ায় ফেলছে। কথা ঠিক নেবে ঠিক? শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতার সাথে রক্ত যখন লাগিয়া শক্ত হয়ে যাইতেছে, জিব্রাইলকে আল্লাহ পাক পাঠাইলেন, যাও রে জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, অনুমতি চাও, যদি অনুমতি দেয় এই তায়েফবাসীকে দুই দিকে পাহারাই নেয়া এমন ভাবে চাপা দিব, চিরজনমের মতো তায়েফ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। একটু খালি অনুমতি নাও। ঘটনা লম্বা, সেই দিকে যাব না, সময় নাই, অল্পক্ষণের ভিতরে এই কথা বলে শেষ করব। একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে গুমদারে একটু ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে ফালায়া যারা বাসাতে চলে গেছেন তাদেরকে বলবো, যদি বিছনা না নিয়ে থাকেন, বিছনা নিলেও একটু উঠেন। এই আওয়াজ কালকে তো আপনার ঘরে যাবে না, আপনার বাসায় যাবে না, যাওয়ার পরিবেশ থাকবে না, ঘরে বসেই শুনেন, সম্ভব হইলে এখানে আসেন, মা বোনরা ঘরে বসে শুনেন, মুনাজাতের ভিতরে শামিল হন। সেই দয়াল নবী জিব্রাইলের ডাকে কথা শুনে রাহমাতুল লিল আলামিন বলতেছিল, ওগো জিব্রাইল, আমি তো দুনিয়ার মানুষকে মারতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই। বলে রাজা আপনারে কষ্ট দিল? বলে না না না, তাইবের মানুষ বুঝে না যে জিব্রাইল বুঝে নাই, আমি তাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারি নাই। বলে আল্লাহ পাক জানতে চায় আপনি কি চান? বলে জিব্রাইল আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেয়। দয়াল নবী শরীর থেকে প্রতিটা পশমের গুড়ায় গুড়ায় রক্ত বাইর হইতেছিল, এরপরে উম্মতের মায়া বলতে পারে নাই। কিতাবের ভিতরে ঘটনা আছে, হযরত আবু বকর, হযরত ওমর রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কোনো জায়গায় যাইতেছিলেন, পাহাড়ের একটা পার্শ্বে তাদেরকে একত্রিত বসায় রাইখা রাসূল পাহাড়ের আড়ালে গেলেন। দীর্ঘ সময় যখন দেরি হইতেছে আসে না, কিতাবের বর্ণনাকারী বলেন সমস্ত সাহাবারা অস্থির, চতুর্দিক দিয়ে কাফেররা হন্য হয়ে রাসূলকে খুঁজে, যেখানে এই সুযোগ পায় চিরদিনের জন্য রাসূলকে বিদায় দিবে। হযরত ওমর বলেন সবচেয়ে বেশি ভয় পাইতেছিলাম আমি, মনকে বুঝাইতে পারি না, আগায়া গেলাম, নবীজি এতক্ষণ কি করে। আগাইতে আগাইতে যখন পাহাড় পার হইয়া একটা গর্তের দিকে তাকাইলাম, দেখলাম রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে, আর গর্তে দেখে কান্নার আওয়াজ বাইর হইতেছে। হযরত ওমর বলেন সিজদারত কান্নারত দেখে আমি পিছে সরে আসলাম। অনেকক্ষণ পরে আবার গেলাম, একই অবস্থায় পাইলাম। তৃতীয়বার আবার গেলাম, হায় নবী বুঝার সিজদায় আর মাথা উঠাইবে না। এত কষ্ট কিসের, এত বেদনা কিসের, এত লম্বা সিজদা কিসের? না আল্লাহ পাক এইভাবেই দুনিয়া থেকে আল্লাহর হাবিবকে নিয়ে যায়। বড় ভয় লাগতেছিল। তৃতীয়বারে যখন দেখলাম আল্লাহর নবী গর্তে থেকে বাহির হইলেন, কিন্তু কপালের ভিতরে কাদা, গালের ভিতরে পানি, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে, চোখ লাল। হযরত ওমর বলেন, জিবরাইল বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিসের কান্না, কিসের কষ্ট, এত লম্বা কিসের সিজদা? আল্লাহর নবী বলেন, ওমর, এটা কোন নামাজের সিজদা না। হযরত ওমর বলেন, আমরা তো জানি না আমাদের সময় সিজদা করি। বলেন, আরে ওমর না, এই সিজদাটা ছিল আমার উম্মতের সাথে আল্লাহর সাথে ফয়সালার সিজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝি নাই উম্মতের ব্যাপারে সিদ্ধান্তের সিজদা একটু খুলে বলেন। বলে ওমর বুঝরে সিজদায় পড়ে কাঁদতেছিলাম, আমার উম্মতের কি হবে, উম্মতকে আমি কার কাছে রেখে যাব, উম্মতের শেষ ফয়সালা জানতে চাই। আল্লাহর হাবিবের কথা শুনে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্ধান্ত আপনি বলেন, আল্লাহ কি জানাইছে? বলে কাঁদতে কাঁদতে একবার আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, বন্ধু
মাথা উঠাও, মাথা উঠাও, আমি তোমার উম্মতের সাইরানা উম্মতকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এরপরে কি আপনি মাথা উঠাইছেন? কিতাবের বর্ণনা বলে না আল্লাহর নবী উমরের কথা শুনে আরো কাঁদলেন, বলে হে উমর, আমি তো সাইরানা উম্মতের নবী না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের নবী, আমি সাইরানার কথা শুনে মাথা তুলতে পারি নাই। বলে তবে বলে আবার আল্লাহ পাক বললেন, বন্ধু মাথা উঠাও, 18 উম্মতের গুনাহ মাফ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে মাথা উঠাইছেন। আল্লাহর নবীকে দেখতে বলে, উমর আমি তো 18 উম্মতের নবী না, আমি তো কুল কায়নাতের উম্মত। 18 কথা শুনে আমি রাহমাতুল লিল আলামিন মাথা উঠাইতে পারি নাই। হুজুর লাস্টে কি হয়েছে জানান, জানান, জানান। রাহমাতুল লিল আলামিন বলে, উমর একবার আমার আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু মাথা উঠাও, মাথা উঠাও, আমার কথা শুনো। তোমার কাছে জিজ্ঞাসা না করে তোমার একটা উম্মতকেও আমি জাহান্নামে রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীরের ভিতরে আছে আজ যখন জিবরাইল মিরাজে নাজিল হইলেন, হযরত জিবরাইলের হাতে আল্লাহর নবী মুষ্টি করে ধরলেন, শক্ত করে ধরলেন, ডাকি দিলেন, বললেন, ও জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার আল্লাহ আমাকে বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, আমাকে সন্তুষ্ট করবেই করবেই করবে। ও জিবরাইল সাক্ষী থাকো, ইজান লা আরদা, ইজান লা আরদা, আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে নাজাত না দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও বৃদ্ধরা, আজকে কিসের নিশায়, কিসের মায়ায়? কোথায় তোমার ইসলাম, কোথায় তোমার কোরআন, কোথায় তোমার ধর্ম, আর কোথায় তোমার রাজনীতি, কোথায় তোমার ঘোরাঘুরি, কোথায় তোমার লাফালাফি ফালাফালি? কাদের তালে না সরে, কাদের তালে তাল মিলাও, জাগা চিনলা না, বুঝলা না, বেতালে তাল মিলাইলে ঠিকানা জাহান্নাম, তালে তালে তাল মিলাইয়া দাও, আঙ্গুলের ইশারায় ঠিকানা হয়ে যাবে জান্নাত। गुनाहगारो हमारा है ताल्लुक दो करीमों से, न रखो खौफ महशर का इशारा है मुहम्मद के। जुड़े बोलें सुबहानाल्लाह। এই দুনিয়ার মানুষ ও যুবকেরা, একটু খালি মদিনার নবীর সাথে তাল মিলাও, তার কাজকে কাজ বানাও, তার চিন্তাকে চিন্তা বানাও। তোমার তাল, তোমার নেট, তোমার লিঙ্ক মদিনার সাথে হবে, আঙ্গুলের ইশারায় জায়গা হবে জান্নাত। জোরে সুবহানাল্লাহ গো। সুবহানাল্লাহ। ঘুমায় যাইতেছেন? দোয়া করে দেই একটু চলবো, যাইবেন না তোমার দেয়া? আল্লাহু আকবার। নবীজি কাঁদছেন, এই গানেও সেজদায় পড়ে পড়ে কাঁদছে আপনার জন্য। আজকের এই 1500 বছর পরে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য কাঁদছেন। কিতাবের ভিতরে আছে এই নবী তো সারা জিন্দেগি উম্মতের জন্য ফিকির করছেন। আল্লাহ 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 আল্লাহ। নবীজি মেরাজে, লম্বা ঘটনা অনেক জায়গায় শুনছেন। আল্লাহ পাক দিয়েছে, বন্ধু কি আনছো? বলে যত ইবাদত, এই যে বললো আপনাদের আমার আগের হুজুরে বলতেছিল ইবাদতের জন্য বানাইছে, সব ইবাদত হাদিয়া করে পেশ করছে। আল্লাহ পাক বড় খুশি হয়েছে, আমি তোরা বানাইছি সারা জিন্দেগি দেয়া আমার হুকুমে, আমার বন্ধু নবীদের তরিকায় তোমরা সাজাইবা, এর নামে ইবাদত। হুকুম চলবে আমি আল্লাহর, আর তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি নাই চাকরিজীবীদেরকে চাকরি ছাড়ো, ব্যবসায়ীদেরকে ব্যবসা ছাড়ো, রাজনীতিদেরকে বলি নাই গদি ছাড়ো। আমার একটা কথাই, আল্লাহ পাকের কুদরতি জবানের কথাই এক আল্লাহর ওলি সুন্দর বলছেন, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারি কে বাসি বা খুদা বাস, বাহার কারি কে বাসি বা খুদা বাস। বলি নাই ও ব্যবসায়ী বান্দারা ব্যবসা ছাড়ে দাও মুসলমান হইলে? কোন হুজুরে কইছে? চাকরিজীবীরা চাকরি ছাড়ে দাও মুসলমানি হইলে?
কেউ বলে নাই লেবার শ্রমিক চাষি ভাইরা যে যে লাইনে কাজ করতেছো ইসলামে বলে নাই গদি ছেড়ে দাও, বলে নাই বলে বলছে এই গদির ভিতরে যারা পড়ছো এই গদিও চলবে আল্লাহর হুকুমে নবীর তরিকায়। কথা ঠিক না বেঠিক? তাহলে একজন গদি ছাড়ার বাহিরে মানুষ যার দুনিয়াতে কাজ নাই, কর্ম নাই, চাষা নাই, এরকম শ্রমিক লেবারের কাজ করার প্রয়োজন পড়ে না। যথেষ্ট টাকা পয়সার মালিক সময় পাইছে মসজিদে বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ পড়তেছে, আমল নামায় সওয়াব আসতেছে বলে ঠিক একজন গদিওয়ালা গদিতে বৈশা যদি আল্লাহর হুকুম মতে পৃথিবী চালায়, আল্লাহর হুকুম মতে দেশটা চালায়, মসজিদে বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব হবে, এই গদিতে বৈশা বৈশা দেশের জনগণের শান্তি, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের স্বার্থ, তাদের অধিকার রক্ষার জন্য যত কথাগুলি বলবে প্রত্যেকটা কথার বিনিময়ে সুবহানাল্লাহর সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারি কে বাসি বা খুদাবাস। লাঙ্গলওয়ালায় লাঙ্গল জুড়ছে, আল্লাহর হুকুমের কথা মনে রাখে মাবুদ, চাষাবাদ করে হালাল রুজি উপার্জন করা ইসলামের আরেকটা ইবাদত। কথা ঠিক না বেঠিক? তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি অর্জন করা আরেকটা ইবাদত, আরেকটা সওয়াবের কাজ। মাবুদ গো তোমার হুকুম, ফজরের নামাজ পড়ে আসলাম, আবার জোহরের নামাজটা সময় মতো পড়তে চাই, তোমার সাহায্য চাই, হালাল রুজি উপার্জনের জন্য লাঙ্গল চালাইলাম। কিতাবের ভিতরে আসছে যতগুলি রেখা উঠবে আল্লাহর নামে যখন লাঙ্গল ধরবে সারা জমিনের প্রত্যেকটা রেখায় রেখায় আল্লাহ পাকের তাসবিহ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমার গৃহস্থী করা নিষেধ নাই, রিকশাওয়ালা রিকশার প্যান্ডেলে যখন দাঁড়ায় আর বলে মাবুদ গো হালাল রুজি কামাই করতে চাই, তোমার হুকুম মতে চলতে চাই, নবীর সাথে লাইন দিতে চাই, সারা দিন যত পেডেল মারবে প্রতি পেডে ফেলে সুবহানাল্লাহর সওয়াব দেওয়া হবে। আস্তে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব কিছুর ভিতরে একটাই জিনিস, তুমি আল্লাহ পাকের হুকুম মানো, সেই মদিনার নবীর সাথে লাইন দাও, যে সেই আল্লাহ পাকের আরশে বৈশা বৈশাও তোমাদের কথা বলে নাই। আল্লাহ পাক যখন বললে বন্ধু অনেক উত্তম জিনিস আনছো, ইবাদত আনছো, ইবাদতের জন্যই তো উম্মত এবং সমস্ত নবীদেরকে পাঠাইলাম, বানাইলাম, সেই ইবাদত দিছো, আমি খুশি। আসসালামু আলাইকা ইউহান নবী, তোমার উপরে শান্তি আসুক। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা, তোমারে আমি শান্তি দিলাম। আল্লাহর নবী প্রতিবাদ করে নাই, আমারে দিলা কেন, অন্যরে দিলা না কেন? যারা আত্তাহিয়াতু নামাজে পড়েন, অনেকে তো নামাজেই পড়েন না, কিসের আত্তাহিয়াতু জানবেই না, পড়ে দিয়ে আসতে আসসালামু আলাইনা আছে। যারা কিছুটা অর্থ জানেন, আসসালামু আলাইকা, তোমারে শান্তি, আল্লাহর রহমত বরকত যা তোমারে দিলাম, আল্লাহর নবী সব মাইনে নেয়া সাথে লাগাই দিছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, অনেক রহমত, অনেক শান্তি, অনেক বরকত আমাকে দিছো, শুধু আমার জন্য আমি নিব না, নিব না, নিব না। অনেক নিচে আমার এতিম উম্মতরা আছে, নেককার বান্দারা আছে, অনেক সৎভাবে জীবন যাপন কষ্ট করে করতে চায়, সকল উম্মতের উপরে এবং বিশেষ করে আমার নামাজি নেককার বান্দাদের উপরে তোমার শান্তি নাজিল হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতদেরকে ডেকে ডেকে বলে, ও উম্মতেরা, আজকে কিসের নিশায়, কিসের মায়ে আমাকে বলে যাও, এত উর্ধে নেওয়ার পরে আমি তোমাদেরকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। কিতাবের ভিতরে আছে রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম হাসরের মাঠ কায়েম হওয়ার আগে সর্বপ্রথম আমাদের নবীকে জীবিত করবেন। কিতাবের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম রওজার পাশে দাঁড়ায় ঠেলাঠেলি করবে, তুই ডাক দে, ভয় লাগে বেয়াদবি হয়ে যাবে। আজরাইলে কয় পারুম না, ইসরাফিলে কয় পারুম না, হায় হায় মিকাইলে কয় আমার দ্বারা সম্ভব না। সবাই মিলে বলে, ও জিবরাইল, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের সাথে তোমার বড় লাইন, তোমার বড় সম্পর্ক, তোমার বড় কানেকশন। কথা ঠিক না বেটি? সমস্ত নবীর কাছে আল্লাহর কথা নিয়ে আসছো, আমাদের নবী মুহাম্মাদের কাছে এই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া 24,000 বার আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার
আসছো রাহমাতুল লিল আলামিনের কাছে, ও জিবরাইল আমি আজরাইলের ভয় লাগে, ইসরাইল কয় আমার ভয় লাগে, মিকাইল কয় ভয় লাগে। লাস্টে জিবরাইল ডাক দিবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুম বিইজনিল্লাহ। ওগো আল্লাহর নবী আল্লাহর হুকুমে উঠেন। কিতাবের ভিতরে আছে আল্লাহর রাসূল আল্লাহর আদেশ শোনার সাথে সাথেই কবর থেকে উঠবেন। জিবরাইল তাকায় দেখবে শরীরটা বড় পেরেশানের চেহারা, মনে হয় মাথার কিছু চুল কপালের উপরে পড়ে আছে, খুব পেরেশান পরিশ্রান্ত মনে হবে। জিবরাইল তাকায় দেখবে চোখ থেকে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে রাসূলের বুকে পানি জমা আছে। আল্লাহ জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ইয়াবকিকা, আপনার কান্নার কারণ কি? কেন আপনি কাঁদেন? কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে? বলেন বলেন বলেন। কিতাবের বর্ণনা আছে আল্লাহর রাসূল কান্না জড়িত কণ্ঠে বলবে আইনা উম্মতি ইয়া জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি। ওগো জিবরাইল আমার উম্মত কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কথা আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরাইল বলে কেউ জাগে নাই, কেউ জাগে নাই। সর্বপ্রথম মানুষের সিরিয়ালে আপনাকে জাগানো হয়েছে, আপনার উম্মত জায়গায় আছে, তাদের সাথে দেখা হবে। পেরেশান হয়েন না, পেরেশান হয়েন না। বলে না, আগে বলো আমার উম্মতের কি ফয়সালা? এরা কি জাহান্নামে গেছে? এরা তো কি দুজকের ফয়সালা হয়ে গেছে? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে নিয়ে হাজির করবেন। কিতাবের বর্ণনায় আছে যে নবী জিন্দেগি ভরা তোমাদের জন্য কাঁদলো, হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাদের কথাই স্মরণ করবে, যেখানে কোন নবীরাও নিজেদের উম্মতের কথা স্মরণ করবে করবে। ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি 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 উম্মতি। ও দুনিয়ার বাইরা, ও যুবকরা, ও যুবতীরা, কিসের নেশায় কিসের আশায় তুমি সেই মদিনার নবীর লাইন চাললা, নবীনার নদীকে তুমি বললা। সমস্ত নবীরা ইয়া নাফসি করে কানবে, একজনের মুখ থেকে উচ্চারণ হবে ইয়া উম্মতি, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে তোমাদের জন্য সব কিছু চলে গেল, জীবন শেষ করলো, কানলো, হাসরের ভিতরেও কানবে। আল্লাহু আকবার। বর্ণনা অনেক বেশি। আরো মজার কথা হলো সমস্ত নবীদের নবুয়তি এখানেই শেষ, এই দুনিয়াতেই শেষ। পরকালে আর এদের কোনো পাওয়ার ক্ষমতা থাকবে থাকবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার নবী, আখিরাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইলাহি খুদার খুদাই যেদিন কোনদিন শেষ হবে না, কখনো শেষ হবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তি কোনদিন শেষ হবে না। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। এই পর্যন্তই নবীর নবুয়তি চলবে। মুহাম্মদ মুস্তফা জানে खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনা আছে একটা উম্মতকে ফেরেশতারা গলার ভিতরে, শরীরের ভিতরে, হাতে
পায়ে বেরি লাগায়া হেসরায়া জাহান্নামের দিকে নিতে থাকবে। আদম আলাইহিস সালামের সামনে পড়বে, দেখে কইব যে এটা তো মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আলাদা একটা সিল থাকবে, আলাদা একটা ইউনিফর্ম থাকবে, আলাদা একটা চিহ্ন থাকবে, আলাদা একটা টিকেট থাকবে উম্মতে মুহাম্মাদের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখে অন্য নবীরাও চিনবো এই যে মুহাম্মাদের উম্মত। এই চিহ্নটা আমরা লাগাইতে রাজি আছি না? লাগাইবো তো ইনশাআল্লাহ? না লাগায় যায় না, নাহলে নবীও চিনবো না। আর আল্লাহর নবীর আঙ্গুলের ইশারা যদি না লাগে, জান্নাতে যাওয়া একটু সামান্য কঠিন, সামান্য কঠিন, সামান্য কঠিন। সম্ভবই না, সম্ভবই না, সম্ভবই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম আলাইহিস সালামের কিছু কওয়ার থাকলে ওনার তো সন্তান, ওনারও তো সন্তান, কিন্তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবে, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কই? এইটা দেখা যায় তোমার দলের লোক। জুরে সুবহানাল্লাহ কোন। হে দল বদলের বাইরা, দল হুন বদলিত আছে, এখনো সময় আছে, দলটা বদলাও। না বদলায় যে দলেই থাকো, সবার ঊর্ধ্বে মুহাম্মাদের দলে নাম লেখাও। কথা ঠিক না বেরি? সব দল বাদ করবো, কোনোটাই যাইতো না, একটা দলেই থাকবে রে মুহাম্মাদের দল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী উম্মতের দল, আর কোন দল চলতো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে আছে লম্বা ঘটনা, যাব না সেই দিকে, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। অল্পক্ষণের ভিতরেই মুনাজাত হয়ে যাবে। এখনো যারা আছেন আয়েশা পড়েন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। কিতাবের ভিতরে আছে ফেরেশতারা ডাক দিবে, হে ফেরেশতা দাঁড়াও দাঁড়াও। এরা তো দাঁড়ানোর কথা না, আল্লাহর হুকুমে যায়, আল্লাহর হুকুমে রওনা হইছে। কার হুকুম মানা সবচেয়ে বড় হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুমে জাহান্নামে যায়, কোন আওয়াজ কানে লওয়ার দরকার নাই, তারা তাদের ভয়ে যাইতে থাকবে। কিতাবের ভিতরে আসে, এরপরেও যখন ফেরেশতারা সামনের দিকে দুদকের দিকে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, কত বড় সাহস তোমাদের, আমার রহমতের নবী পিছন দিয়া ডাকে, এরপরেও কিভাবে তোমরা সামনে কদম পালাও? জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মাবুদ, আমরা তোমার হুকুমের অবাধ্য করি না, যা আদেশ করো তা কোনোদিন বাদ দেই না। তোমার হুকুম হইছে জাহান্নামে যাওয়ার, তাই তো নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলবে, শুনো রে ফেরেশতারা, শুনো, ও ফেরেশতারা শুনো রে শুনো। এতদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের হুকুম মানা, আমি আল্লাহর কথা শোনা যেভাবে তোমাদের জন্য ফরজ ছিল, আজকের এই দিন থেকে, আজকের এই দিনের জন্য আমি নবী মুহাম্মাদের ক্ষমতা পাওয়ার, তার কথা শোনা কেউ তোমাদের উপরে ফরজ করে দিলাম। আমার কথা শোনা যেরকম বড়, আমার বন্ধু মুহাম্মাদের কথা শোনাও। শোনাও, আছেন তো না ঘুমাই গেছেন? শোনাও। উপরে দিয়ে পানি পড়তেছে, এইটাও বুঝতেছি, রায় তো ঘুমেও ঠেলাইতেছে। এরপরে আল্লাহ আল্লাহ নবীর মহব্বত আর কতখানি ঠেলাইব। মহব্বতের আয়াতটা পড়ছিলাম, আল্লাহ পাক বইলা দিছে, তোরা যদি আমারে ভালোবাসস, একটা রাস্তা আছে আমার ভালোবাসাটা পরিষ্কার করার, পরিচয়টা দেওয়ার। আমি যে আখিরি জামানার নবী পাঠাইছি, তোদের নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নত মতে চলো, তার কাজটাকে কাজ বানাও, তার চিন্তাটাকে চিন্তা বানাও, তার পদ্ধতিটিকে পদ্ধতি বানাও। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ से मिलाते हैं सुन्नत के रास्ते। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, বান্দারে, ও যুবকরা, যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর সন্তুষ্টি ছাড়া সম্ভব না। কথা ঠিক না বেটি? আল্লাহকে রাজি খুশি না করে জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুরে রাজি করাও, আমি আল্লাহ রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন বড় সুন্দর সহজ করে দিয়েছেন। মান আহিয়া সুন্নতি, যে হাদিস খানা কুতবার ভিতরে পড়ছিলাম, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি,
তিরমিজি শরীফের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলতেছিলেন, মান আহিয়া সুন্নতি, এই জামানার ভিতরে শেষ জামানা পর্যন্ত আমার উম্মতের ভিতরে যারা আমার সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে, ফাকাদ আহাব্বানি, সেই লোকটা, সেই যুবকটা, সেই নারী, সেই বৃদ্ধ, সেই শিক্ষিত, সেই শ্রমিক, সেই লেবার, সেজন্য আমি নবী মুহাম্মদকে মহব্বত করব। কোন চিহ্ন এখানে বাদ দেয় নাই। বড় লোক হইতে হবে, শিক্ষিত হইতে হবে, ভালো বংশ হইতে হবে, বড় রাজনীতিবিদ হইতে হবে, বড় চেয়ারের মালিক থাকতে হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে নাই, সংজ্ঞা দিছে যে আমার সুন্নতকে মহব্বত করবে। দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার বিচারে, বংশের দিক থেকে, অর্থের দিক থেকে, শিক্ষার দিক থেকে যতই নিসা হোক, এমনকি বিলাল হাফসির মতো গোলাম হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। বিলাল হাফসি গোলাম, যেখানে আবু বকর সেখানে হযরত বিলালের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ওমর প্রেসিডেন্ট জান্নাত, সেই জান্নাতের পাশে থাকবে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ছিল একটা, তারা প্রেসিডেন্টের চেয়ারে বৈশা কাজ করছে, মুহাম্মদকে ভালোবাসছে। আর গোলাম একজন কৃতদাস, তার অন্তরে ছিল বিশ্বনবীর মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত, রাসূলের ভালোবাসা, সেই ভালোবাসা, সেই সুন্নাত, সেই নবীর আদর্শ থাকার কারণে যেখানে জান্নাত ওমরের, সেখানে জান্নাত বিলালের। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভাগ নাই। ও লেবাররা, ও শ্রমিকরা, ও দুর্বলেরা, ও শিক্ষিতরা, চিন্তা কিসের? চিন্তা আমার কিছুই নাই। যখন বিশ্বনবীর দিন হবে আমার দিন, বিশ্বনবীর সুন্নত হবে আমার শরীয়তের রাস্তা। আমার জন্য আল্লাহর নবী সে কবিতাটা বলে শুরু করছিলাম, ইশারা দেয়া গেছে, নারাগো খৌফে মাহশর কা, ডর নাই, ডর নাই, ডর নাই। সুবহানাল্লাহ বলেন, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না, ইশারা হায় মুহাম্মদ কে। ইশারা কার? ইশারা কার? মুহাম্মাদের ইশারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেন ডাইকা এই দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইতেছে, আমার আঙ্গুলের ইশারাটা ছোট মনে করিস না। দুনিয়ায় জাবালে আবি কুবাইস, মক্কার বাইতুল্লাহর সাথে লাগানো একটা পাহাড়, পাহাড়ে দাঁড়ায় আমার এই আঙ্গুলের ইশারা মারার কারণে, আঙ্গুল দিয়ে বাড়ি দেওয়ার কারণে আকাশের চাঁদটা, আকাশের চন্দ্র কি হয়েছে? ঘুমাইছেন না বাঘ হইছে? ঘুমাইছেন না বাঘ হইছে? আহা, আঙ্গুলের ইশারার ব্যাখ্যার ভিতরে আনছে আল্লাহর নবী বুঝাইতে চাইতেছে, রে দুনিয়ার উম্মতেরা, চিন্তা করস করে টাকা কম, চিন্তা করস করে গদি নাই, চিন্তা করস করে টাকা কম, পয়সা কম, বংশ কম, লেখাপড়া কম, ওই বিলালের দিকে তাকা, বিলালের দিকে তাকা, লাইন দিয়ে বিলালের মতো লাইন কইরা নে, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। সুবহানাল্লাহ বলেন। আমি নবী মুহাম্মদ তোদেরকে নির্ভয় বানানোর জন্য দুনিয়ার মাটিতে দাঁড়ায় আসমানের চাঁদকে ভাগ করে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? আমার আঙ্গুলের ভিতরে পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? বলে এখানে চিন্তা করে দেখ যে আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিকটন্ত হয়, দুই ভাগ হয়ে যায়। এই আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। ইশারা একটা। নরক খৌফে মাহশর কা ইশারা है মুহাম্মদ কে। ধরেস না, বস না, লাইন ধরে ঠিক করে লিঙ্ক দে। আমি নবী মুহাম্মদ, মদিনার সাথে লিঙ্ক দে। তোর শরীরের ভিতরে আমার ছাপ পড়ুক, তোর কাপড়ের ভিতরে সুন্নতের নকশা আসুক, সাতকারের ভিতরে নবীর সাতকার আসুক, লেবাসের ভিতরে সেই মদিনার লেবাস, সাতকারের ভিতরে মদিনার সাতকার। আমাদের যুবকদের মাথায় মদিনার কোনো চিহ্ন নাই, আছে বিদেশি খেলোয়াড়দের চিহ্ন। কথা ঠিক না বেঠিক? যুবকরা গাইছে বিদেশি খেলোয়াড়দের চিহ্ন, বিদেশি নায়কদের চিহ্ন, তাদের মাথায়, তাদের কাপড়ে, তাদের পোশাকে। বলে এইভাবে মদিনার নবীর সাথে লাইন হবে না, তার দলের নাম লেখানো যাবে না। সবচেয়ে বড় সুন্নত মসজিদের সামনে সভা, নবীদের সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় সুন্নত। একটু আগে বলছিলাম, একটু মনোযোগ দিয়ে দুইটা কথা শুনেন। সমস্ত ইসলামের বিধানগুলি এই দুনিয়াতে জিব্রাইল নিয়ে আসছে।
কিন্তু নামাজ নামের একটা ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত মহব্বত, এত ভালোবাসার, এটা জিবরাইল দেখো এটা তোরে দে ফাড়ামু না, আমার বন্ধুরে এখানে এমন ভাবে একটা দাওয়াত দিয়ে আনুম যা পৃথিবীর কোন নবীরে দেই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীরে দেই নাই, এত ঊর্ধ্বে নেই নাই। শুধু নামাজের কারণে আল্লাহর হাবিবকে সেখানে নিছে, সেইখানে নামাজ দিছে। কথা ঠিক না ঠিক? সেইখানে নামাজ দিছে নামাজের ওজন বাড়ানোর জন্য, নামাজের প্রেস্টিজ বাড়ানোর জন্য। আল্লাহ পাক নিজে বন্ধুকে উপহার দিয়া দিছে। ঘটনা জানেন, 50 উপহার 5 করে 10 করে কমতে কমতে 5 আইছে। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে থেকে আবার বলে পাঠাইতে চাইছিল, যাও আরেকবার যাও, কমাস কম যদি ফজরটা কমানি যায়। সুবহানাল্লাহ। বেজাল অনেকে হুজুর ফজরটাই বেজাল লাগে, ঠিক আছে। আল্লাহর হাবিব বলতেছিল মুসা 50 5 বানাইছে, আর কেমনে যায়? মেরে একটা গাইরতে লাগে না, মনে বাজে না? সুবহানাল্লাহ বলেন। আর যাইতে পারুন না মুসা, আর যাইতে পারুন না। ওই না গেলে তো কিছু করার নাই, গেলে ভালো আছি। তাহলে মনে হয় আমরা লাগে একটু বেশি সুবিধা হইতো। এই ধলিয়ার সরের জন্য যারা ফজরের সময় 3 জন 5 জন মুসল্লি। আল্লাহ পাক আল্লাহর হাবিব যখন আসতেছে দুনিয়াতে, নামাজ দিয়া না ইয়ে বাদর মাইনে নিছে, ডাক দেখারা করতে, বন্ধু দাঁড়াও, আমি 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আমার হুকুম পরিবর্তন নাই। 5 ওয়াক্তই তোমার উম্মত এবং তোমার জন্য ফরজ করলাম। সবের বেলায় জানা দিবা, করবে 5 ওয়াক্ত, আমি 50 ওয়াক্তের সব দান করব। আসতে কইলেন, নামাজই একটা ইবাদত যার ভিতরে সাম নাই। আর এই জন্য হাদিসের ভিতরে বড় কঠিন কথা আসছে নামাজের, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। শব্দগুলাই এমন ভাবে বলছে যে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়। কিন্তু উলামায়ে কেরাম ফতোয়ার দিক দিয়ে ছোট ধরে কাইটে কুইচা সাইল রে যে বড় বড় সাইল রে কাইটে যে ছোট বানায় হয় না, এই রকম উলামায়ে কেরাম এইটারে যাচাই বাছাই করতে করতে ফতোয়া মাসলা দিয়া কইছে না, কাফের হয়ে গেলে এটা হইল না, কারণ এটা কবিরা গুনাহ, তো এটা কাফের বলা যাইবে না। বলে বলবেন কি, নবী বলছে ফাকাদ কাফারা, লোকটা নিশ্চিত কাফের হয়ে গেছে। বলে কি উত্তর দিবেন? বলে আমরা বলবো এই লোকটা কাফেরের মতো একটা কাজ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফেররা নামাজ ছেড়ে দেয়, এটা মুসলমান হয়ে নামাজ ছেড়ে দিতে, যে কাফের বলা যাবে না, যে তার ভিতরে ঈমান আছে, কবিরা গুনার কারণে কাফেরের মতো কাজ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আল্লাহ আপনাদেরকে রহমত করুক। আমরা চেষ্টা করব আমাদের সমাজে, আমাদের অধীনস্থ এই কাফেরের মতো কোনো কাজকারীকে থাকতে দিব। মারামারি করবেন নি, মারানো যেত না, মারামারি করা যাইবে না। বলে হ্যাঁ, যদি দরকার লাগে মাইক দিবেন, যেখানে মাইক দেওয়া যায়। বে জায়গায় মাইক দিলে পরে বেদার লেগে যাইবে। মারারও আদেশ আছে, কিভাবে মারবেন, কোন সময় মারবেন, কোথায় মারবেন, সেইটারও তো তালিকা শরীয়তের ভিতর দেওয়া আছে না নাই? যেখানে যেটা লাগানি লাগে, তাল বুঝে তাল মারবেন, বেতালে লাগাইলে পরে পৌঁছে। এই খালি কথা লম্বা হয়ে যায়। একবার বেয়ের বাড়িতে গেছে বলে কারল শক্ত আছিল, পরে এটার মধ্যে ফুসি মারছে, ফেরাক ডুহাইয়া দিছে, সকালে ফাঁকিয়া গ্রাম চুরছে, বেয়াইরে খাওয়াই দিছে। বেয়াই কয় দেখলাম সন্ধ্যার সময় এটা শক্ত, কয় বেয়াই কইেন না, আপনি আইসেন থাকবেন না, এটা রাত্রে তো ফুসি মারছিলেন। ও ফুসি মারলে তাড়াতাড়ি বাইকে যায়, বুঝছি, ঠিক আছে, আমিও ফুসি মারার তাড়ি তখন। ওই বেয়ের বাড়ি নাকি আসিল তরমুজের এখানে, হে বড় দিকে যাওয়ার সময় তরমুজ লেগে বেয়ারে দাওয়াত দিছে, আয়েন আয়েন। রাত্রে গেছে তো বড় তরমুজ, ওই যে ফাটছে কিনা, রংটা লাল টকটকে হয়েছে কিনা, পরে রাত্রে এটার মধ্যে মারছে ফুসি। থাকে যেত না সকালে, কথা কন লাগে, ফাঁকবো না ফসবো? কাডলে ফুসি মারলে পাকে, তরমুজে ফুসি মারলে কি হয়? দুনিয়ার যুবক মুসলমান, দেশ যেদিকেই যাক, মৌলানা বলতেছিল দেশের অবস্থা ভালো না, আসলে খুবই খারাপ। দেশের সর্বজন সর্বগুণ বড় অবস্থা খারাপ। নিজের ঈমান আমল শুদ্ধ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহর একটা গ্যারান্টি দেওয়া আছে, নামাজ নামাজ নামাজ। তোমার অধীনস্থ যারা আছে কাউকে বেনামাজি থাকতে দিও না। আমরা ওয়াদা করতে পারি না? বেনামাজি থাকতে দিব, যেখানে যেটা সম্ভব হাতে ধরবো, পায়ে ধরবো, নামাজি বানাইবো।
কথা করতে পারি না? নিজে নামাজ পড়বো, নামাজি বানাইবো, বেনামাজিকে এখানে থাকতে দিব না, বেনামাজি সমাজে থাকবে না। আমাদের দেশের ভিতরে আসমানের তলে এই বাংলাদেশের ভিতরেও কিছু কিছু এলাকা আল্লাহ পাক এমন বানায় দিছে যেখানে কোনো যুবক বেনামাজি যুবক নাই, যেখানে কোনো যুবতী বেপরদা বেনামাজি যুবতী নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি চেষ্টা করি আল্লাহ পাক সেই পরিবেশ আপনি আমাকে দিতে পারে কি পারে না? চেষ্টা করবো তো। কারণ একটাই, ডাইকে ডাইকে আল্লাহ পাক যেন বলতে চায়, বিভিন্ন আদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছি। নামাজের কথা আমি 82 বার কোরআনে বলছি ডাইরেক্ট, কেউ বলে ইনডাইরেক্ট 96টা জায়গায় নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো রে, নামাজ কায়েম করো। একটাই কারণ রে বান্দা, না জানি হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। যখন তোমার নামটা মসজিদে ঘোষণা হবে, অমুক নাই অমুক নাই, কাফন পরাইয়া গোসল দিয়া জানাজা পড়িয়া যখন তোমাকে কবরে নিবে, কবরে যাওয়ার পরেই প্রশ্ন করবে মার রাব্বু। কথা ঠিক না বেরি? অর্থটা বুঝছেন? অর্থ বুঝছেন? তোমার রব কেডা, তোমার রব কেডা একটু বন্দারা চিন্তা করে বুঝো। নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার সুবহানা সানা পড়েই যখন শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? আছে। যখন তুমি রুকুতে গেলা সেখানে বলো সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে তো? কমপক্ষে কয়বার? 3 বার। সূরাতে গেল একবার, রুকুতে হইল 3 বার। ইমাম সাহেব বলল সামি আল্লাহু লিমান হামিদা, সবাই পিছনে কি বলি? রব্বানা লাকাল হামদ। রব নাই, হয়ে গেছে 5 বার। রুকুতে 3 বার, সূরাতে 1 বার, রুকু দিয়ে দাঁড়ায় হইল আরেকবার, হয়ে গেল 5 বার। আল্লাহু আকবার বলে সেজদায় গেল, সেজদা একটা না দুইটা সেজদার ভিতরে কমপক্ষে 3 দ্বিগুণে 6। আগে হইল 5 আর 6 11 বার একটা রাকাতের ভিতরে রব শব্দ আল্লাহ শিক্ষা দেয়। আল্লাহ বড় মায়া করে, বড় মহব্বত করে মানুষ বানাইছে। দুনিয়ার বন্দারা চিন্তা করলো না, এই রক্ত, এই হাড্ডি, এই মাংস কুত্তার ভিতরে আছে, গাভীর শরীরে আছে, বিড়ালের ভিতরে আছে, তোর ভিতরে রক্ত মাংস হাড্ডি একই জিনিস আছে। এরপরে আমি কেন এত মায়া করি, এত মহব্বত করি? আমি বড় বানানোর সময় এই শরীরের ভিতরে আমি আল্লাহর হাত লাগাইছি, আবার হাত লাগাইছি। পৃথিবী এত সুন্দর এত জিনিস, কোন জিনিসের ভিতরে আমার হাত ব্যবহার হয় নাই। বন্দার তরে বানাইতে যায় আমি বড় দুর্বল করে বানাইছি, কিন্তু আমি আমার হাত লাগাইছি। আমার হাত যে শরীরে ব্যবহার হয়েছে, মন্ডাইছে ভালোবাসার জিনিস। তোরা যেন দুনিয়ার জীবনটা সুন্দর করে সাজাস, আখিরাতের ঠিকানাটা তোদের জান্নাত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত পাওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সহায়ক আমল নামাজ। 1 রাকাত নামাজের ভিতরে 11 বার রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আলা। সব জায়গার ভিতরে রব 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 মুখস্থ করাইছি। কবরে যাওয়ার পরেই প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রব কেডা? নামাজটা যদি কায়েম থাকে, পরিবারের কেউ যদি বেনামাজি না থাকে, নামাজি ব্যক্তি কবরে গেলেই বলবে এতবার মুখস্থ করলাম, এতবার পড়লাম রে ফেরেশতা, এত সহজ প্রশ্ন করলে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যে 1 রাকাতের ভিতরে 11 বার পড়ে, দৈনিক সেরকম 17 রাকাত ফরজ নামাজ আদায় করে, 5 বার নামাজ পড়ে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা করে, এশার ভিতরে 3 রাকাত বেতের পড়ে, কতবার রব বললাম, রব বললাম, রব শিখলাম, রব মুখস্থ করলাম। ও ফেরেশতা শুনে না, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উত্তর যখন আসবে, ফেরেশতারা বলবে বড় ভুল হয়ে গেছে, ফরমালিটি মেইনটেইন করছি বান্দা। ওগো আল্লাহর বান্দা, তুমি কষ্ট নিও না, আমরা আল্লাহর হুকুমে তোমার সাথে ফরমালিটি মেইনটেইন করলাম, আর চিন্তা নাই, আর ডর নাই রে। আওয়াজ হবে আফরিসু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। অন্য কোন আমলের দ্বারা এত সুযোগ নাই, এত সহজ পাবেন না। অন্য কোন আমলের ভিতরে সব আমলে ছাড় আছে। রোজা রাখার সময় অসুস্থ করে সুস্থ হন, হজ ফরজে রয়েছে, সুস্থ হইলে হজ করেন।
জাকাত বলে আরেকজনের হিসাব করে দেয়া দেন, কিন্তু নামাজের বেলায় অসুস্থ, দাঁড়াইতে পারে না, কই পয়সা করবো, কই বসতে না, ওই শুয়ে পড়বো, সুবহানাল্লাহ, বলে অসুস্থ মানুষ সুস্থ হইলে পড়বো, সুরত নাই, সুরত নাই, সুরত নাই। আল্লাহ করে মায়া করে মহব্বত করে এই দুনিয়ার মানুষগুলারে ওই নামটা মুখস্থ করাইতে চায়। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, বন্দারে নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। কিতাবের ভিতরে আসছে হাত উঠাইতে পারে না, চোখের পলক লড়াইয়া লড়াইয়া নামাজ পড়তে হবে। মুসাফিরের সময় কষ্ট হয়, 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে। সুন্নত পড়লে পড়বা, না হলে না পড়বা, কথা ঠিক না বেটি? কিন্তু সারার অপশন নামাজের বেলায় নাই। সারার কোনো সুযোগ নামাজের ভিতরে নাই। কারণ একটা, আমরা কষ্ট দেওয়ার লাগবে না। আল্লাহ পাক এই দুনিয়ার কষ্টটার দ্বারা কবরের আযাব থেকে বাঁচাইতে চায়, আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে চায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদের সবচেয়ে বড় উপাদান ফাতাইল্লা রাস্তা, সহজ রাস্তা, দুনিয়াতে রিজিকের অভাব দূর করবে, কবরের আযাব মাফ হবে, ফুলসিরাত বিজলির আকারে পার হবে। ডান হাতে কথা বলে না, ডান হাতে টিকেটটা আসবে। আমল নামা মানে জান্নাতের টিকেট। সুবহানাল্লাহ। জান্নাতের টিকেট আসবে ডান হাতে। টিকেট পায়া পায়া আল্লাহ পাক একটা দলরে আলাদা পাক করে ফেলবে, যাদের আমল নামা ডান হাতে, টিকেট হলো জান্নাতের। সুবহানাল্লাহ। এদেরকে বলবে আলাদা হও, আলাদা হও, আলাদা হও। বলে আমরা তো টিকেট পাইয়া গেছি, বলে আলাদা হও। আলাদা যখন হয়ে যাবে, বলে বন্দারে তোদের আরো অনেক হিসাব বাকি আছে। বউয়ের সাথে কি করছো, ছেলের সাথে কি করছো, ভাই হইয়া বোনের সাথে কি সর্বনাশ করছো, এইগুলি একটু মিটমাট করার পর, দুনিয়ার মানুষের হকগুলি আদায় করার পরে বলবে আর আমল নামা দেখা হবে না, দেখা হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির 5 নম্বর পুরস্কার কি? বিনা হিসাবে, বিনা হিসাবে, বিনা হিসাবে। সবাই চাইতো বিনা হিসাবে যাইতে, না হিসাব দিয়ে যাইবে? সবাই চাই বিনা হিসাবে যাইতে। দুইটা কাজ করতে হবে মুসলমান। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। মুসলমান উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। 800 পরে জান্নাতে যাইবা, আগে একটু কাজ করে যাওয়ার লাগবে। কাজটা হইলো কি? তোমাদের ডিউটি একা একা আদায় হবে না, নিজে পড়তে হবে, আরেকজনকে পড়ানোর জন্য সামর্থ্য অনুযায়ী বলতে হবে। কি করতে হবে? পড়তে হবে, বলতে হবে, পড়তে হবে, বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক ভালো রূপে জানে। বলতে গেলে বাপে যদি ছেলের কয়, বা ছেলে দাড়ি দিব, ধমক দিব, রাখো বড় এটা তো জানো না তো, কয়টার সময় যাই, কয়টার সময় মার্কেটে আই, হ্যাঁ, জান্ডা বাইরে জায়গা, দাড়ি জুড়ি খাইবো, দাড়ি খাইয়াও যাতে বাপ ছেলেরে বাদ না যায়, সাইয়া না দেয়, মাথা থেকে হাতানো শুরু করবে, লাস্টে পাও পর্যন্ত আসবে। দুনিয়ার অপরাধ নাফরমানের জন্য ছেলের পায়ে বাপে হাত দেয়, বাবা তোর ফাউডার দড়ি পেয়ে যাইবে না, সর্বনাশ। এখন যে কড়াকড়ি আইন চলতেছে, জেলে গেলে আর কোনো জামিন হবে না। পায়ে ধরে কি ধরে না? বড় জেলটা হইলো কবর, বড় জেল হলো জাহান্নাম। এইখানে তো অনেক টেলিফোন আছে, সেখানে কোনো টেলিফোন নাই। অতএব যদি আমার ছেলেটার সত্যিকারের ভালোবাসা থাকে, তার পায়ে ধরবো। লাস্টে যদি না হয়, তারপর সরও যদি দেওয়া লাগে, লাঠিও যদি লাগানি লাগে লাগাইবো। তবু আমি কাল হাসরের ময়দানে বেনমাজির বাপ, বেনমাজির স্বামী, বেনমাজির বউ, বেনমাজির ভাই, এই শব্দটা শুনতে 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 চাই না। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। অনেকটা কষ্ট দিলাইছি আপনাদেরকে, এতটা সময় আপনারা বসে থাকবেন এটা আমার আশা ছিল না। দৌড় দিবেন তো, আমিও আল্লাহুম্মা আমিন করি, কিন্তু মানুষগুলা লড়েন নাই। কিছু মানুষ পরে আসছেন দেখে আর আমার কথা একটু লম্বা হয়ে গেছে। কষ্ট লাগছে আপনাদের? কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আল্লাহ, সৈয়দ মেডিকেলে 1 বছরের একটা ছেলে সন্তান ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই যারা দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আব্বা কবরে আছে, আছেন এরকম? হ্যাঁ, আজকে তো আপনি আছেন, একটু আল্লাহর ইবাদত করবেন বাবু। আজকে এখনো আমি তার সন্তান বেঁচে আছি, তো একদিন আসবে যে আমি থাকবো না, ওই দিন আমার বাবার জন্য আর কেউ দোয়া করবে না। আজকে আমি সন্তান দোয়া করতেছি, আমার আব্বারে মাফ করে দেবো।
দোয়াটা যদি করে যেতে পারেন, আপনিও যেদিন কবরে যাবেন, আপনার সন্তান যদি না থাকে, ব্যাখ্যাকারী তাফসীরের ভিতরেও লেখছে, হাদিসের ব্যাখ্যাকারীরা বলছে সমাজের মানুষরা আল্লাহ পাক এই জন্য তার জন্য কান্দায় কান্দায় দোয়া করে নেওয়ালা বানায় দেবে। অতএব এই মসজিদ যারা শুরু করছিলেন, হ্যাঁ, মুতাওয়াল্লিরা যারা ছিলেন, কমিটিতে যারা ছিলেন, অনেকেরই জায়গা হয়ে গেছে কবরে। আমাদের কাছে তাদের আমাদের উপরে তাদের হক আছে, দাবি আছে, তাদের জন্য দোয়া করা। সমস্ত মুসল্লিদের জন্য দোয়া করি, ইমাম হুজুরের জন্য দোয়া করি, আমরা পরিবারের জন্য দোয়া করি। সবাই মিলে এই মহব্বতের মানুষগুলা যেন আল্লাহ পাক কবরের আযাব থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানায় দেয়, সেইভাবে নিজেদেরকে গঠন করার আল্লাহ পাক তৌফিক দান করুক। আর একটা সুসংবাদ হলো, যারা আখিরাতের জিন্দেগি বানাইবেন, আখিরাতে জান্নাতি বানাইবেন, আল্লাহ রাসূলের ওয়াদা আছে, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে দুনিয়াটাও সুন্দর বানায় দিবে, দুনিয়াটাও সুন্দর বানায় দিব। কিন্তু দুনিয়া সুন্দর হইলে অনেকেরই আখিরাত সুন্দর হবে, কিন্তু এইটা অবশ্যই আখিরাত সুন্দর যারা করবেন, আল্লাহ পাক অবশ্যই তাদের জন্য দুনিয়াটাকেও সুন্দর বানায় দিবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين. তোমার কুদরতির নজরে একটু মেহেরবানির দৃষ্টিতে আমাদের দিকে তাকাও মাবুদ রে। দুনিয়ার বাসাবাড়ির ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির সকলের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। কিতাবের বাসায় মাবুদ, তুমি নাকি দুনিয়ার প্রথম আকাশে এসে হাজির হও, বন্দাদের অবস্থা দেখো, একটু তাকায় দেখো রে মাবুদ। কত বয়স্ক মুরব্বীরা, কত যুবকরা, আয় আল্লাহ, কত মাসুম বাচ্চারা, অনেক মা বোনেরা আরামের ঘুমকে হারাম করে বিছানা ঠেলে দিয়ে কোরআনের মায়ায়, কোরআনের ভালোবাসায়, তোমার মায়ায়, তোমার নবীর ভালোবাসায়, ওয়াজ আর ওয়াজ মাহফিলের ভালোবাসায় এখনো জাগ্রত হয়ে হাতগুলি তোমার দরবারে উঠাইছে। মাবুদ রে, একটু পরেই দোয়া শেষ হবে, মানুষগুলি নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। মাবুদ গো, তোমার কাছে জানতে চাই, তাদেরকে তুমি কি দিয়া এই মাহফিল থেকে বিদায় করে? রব্বুল আলামিন, কিতাবের বর্ণনা মাহফিল শেষে যখন মানুষরা বাড়ি যায়, তুমি নাকি তাদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায় আনিবা। তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ, একজনের গায়েও কোনো গুনাহ থাকতে বাসায় ফিরাইয়া নিও না। আমাদের জিন্দেগীর সকলের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ, আমলনামা গুনাহ থেকে সাফ করে দাও আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করে দাও আয় আল্লাহ। তোমার হুকুম, তোমার হাবিবের সুন্নত মতো আদায়ের তৌফিক দান করো মাবুদ গো। তোমার হাবিবের বড় সুন্নত নামাজ কায়েম করা, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ভিক্ষা চাই ও গো মাবুদ, ভিক্ষা চাই। আমাদের সকলকে তুমি নামাজি বানায়া দাও ও মাবুদ। তোমার কুদরতির হাত ব্যবহার করে আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে তোমার হাত ব্যবহার করে হাত লাগায়া লাগায়া নামাজের বিছানায় কারা করায়া দাও মাবুদ গো। বেনামাজি হইয়া মরতে চাই না, বেনামাজি হইয়া কবরে যেতে চাই না, বেনামাজিরা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাদেরকে নামাজ কায়েমের জিম্মাদারি আদায়ের তৌফিক দান করো রব্বুল আলামিন। হায়াতের জিন্দেগি তোমার হুকুমের উপরে আনার তৌফিক দাও আয় আল্লাহ। দুনিয়ার সব কাজ ইবাদত হয়, তোমার সুন্নত মতো করার তৌফিক দান করো রব্বুল আলামিন। অসুস্থ যারা শেফা নসিব করো
কঠিন জটিল রূপ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, এখানে চাষাবাদের বিশ্ব ফসলের ভিতরে বরকত রহমত দান করো। ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দাও, চাষি ভাইদের চাষাবাদে বরকত দাও। সকলের টাকা পয়সা রুজি রোজগার ঈমান আমলের ভিতরে বরকত রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আমলের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধ করে সোনার মদিনার রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। মাবুদ রে, এই মসজিদের শুরু থেকে যে সমস্ত ভাইয়েরা আয় আল্লাহ মুরব্বী মহিলারা তোমার এই ঘরের জন্য শ্রম দিছে, অর্থ দিছে, আজকে অনেকের বাসা কবরে হয়ে গেছে। মাবুদ, তাদের কথা স্মরণ করে এই বর্তমানের এলাকাবাসী নারী পুরুষরা তোমার দরবারে গভীর রজনীতে হাত বাড়াইছে। আয় আল্লাহ, সকল মুরব্বী নর নারী আত্মীয় স্বজন কাছের দূরের সকলের কবরে রুহে হাদিয়া পৌঁছিয়ে দাও মাবুদ গো। বিশেষ করে এখানে যারা হাত বাড়াইছে, অনেকের আব্বা কবরে, অনেকের জনম দুঃখিনী মা কবরে। মাবুদ, একটা দিন আসবে যেদিন আমি সন্তান থাকবো না, সেদিন আমার আব্বার জন্য আম্মার জন্য আর কেউ দোয়া করবে না। মাবুদ, তুমি আমাদের আব্বা আম্মাকে আর কষ্ট দিও না, তাদের কবরে আর আযাব দিও না। এই মুহূর্তেই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, সকলের কবরগুলি বেহেশতের সাথে লাইন করে দাও, জান্নাতের বিছানা কবরে দান করো রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা মাবুদ রে, নিজের শরীরের রক্তকে তোমার হুকুমের দ্বারা দুধ বানায় আমাদেরকে জীবন দান করছে। কিতাবের ভিতরে আসছে, প্রথম এক টানে এক গুড়ে যে দুধ সন্তানে খায়, সারা জন্ম গোলামি করলেও মায়ের হক আদায় হয় না। আল্লাহ, সেই মায়ের হক, মায়ের দুধের দাম দিতে পারবো না, তোমার কাছে পারতো না। আমাদের সকল মৃত আমাদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করায়া দাও। আল্লাহ, তাদের কলিজা মনকে ঠান্ডা করে দাও, তাদেরকে তুমি জান্নাতি বানায়া দাও রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা জীবিত, তাদের সকলের হায়াতের ভিতরে, আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত রহমত দান করো। আয় আল্লাহ, বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর বানায়া দাও, পিতা পুত্রের সম্পর্ক সুন্দর বানায়া দাও, ভাই ভাইয়ের সম্পর্ক সুন্দর বানায়া দাও, সকল প্রকার ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ বন্ধ করে দাও। আয় আল্লাহ, সমাজের মানুষ, এলাকার মানুষ একটা ফ্যামিলি মেম্বারের মতো মিলে মিশে ইসলামী জীবন যাপন, ইসলামী পরিবেশ তৈরি করতে পারি তৌফিক দান করো। ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে ব্রেন মেধা বুদ্ধি বাড়ায়া দাও, স্বভাব চরিত্র সুন্দর বানায়া দাও। লেখাপড়া সুন্দর করার সাথে সাথে সন্তানদেরকে মাতা পিতার বাধ্য সন্তান বানায়া দাও। আয় আল্লাহ, মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আয় আল্লাহ, দিল ভরে মন ভরে সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা দোয়া কবুলের যোগ্য নই, গভীর রজনী। আয় আল্লাহ, কিতাবে আসছে 40-এর বেশি যদি মানুষ এক জায়গায় হাত তোলে, সবাই যদি গুনাহগার হয়, একজনকে তুমি গুনাহ মাফ করা ওলি বানায়া দাও। আয় আল্লাহ, এখান থেকে যাকে তোমার পছন্দ হয় একজনকে ওলির কাতারে শামিল করে নাও। তার ওসিলায় আমাদের সকলের দোয়া, জীবনের ভালো মুনাজাত গুলো তুমি কবুল করে নাও। মাবুদ রে, জীবনে অনেক মুনাজাত করছি, কবুল হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ, আগামী বছর এখানে সভা হবে, মুনাজাত হবে, না জানি গো মাবুদ এর আগে আমাদের কার ঠিকানা খবরে দেয়া যাবে। মাবুদ, মাহফিল হবে, আল্লাহ জানি না ঠিকানাটা কবরে হবে। আল্লাহ, আজকের এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল, আজকের এই মুনাজাত অনেকের জীবনের মাহফিলের শেষ মুনাজাত। আয় আল্লাহ, জীবনের শেষ মুনাজাত আমাদের দোয়াগুলি কবুল করো। আয় আল্লাহ, গুনার দিকে তাকাও না মাবুদ, গুনার দিকে তাকাও না, তুমি না মেহেরবান, তুমি
না গফফার। মাবুদ তুমি ক্ষমা করতে পারলেই নাকি তোমার ভালো লাগে। আয় আল্লাহ তোমার মেহেরবানির দিকে লক্ষ্য করে আমরা এই গুনাহগারদের হাতগুলি তুমি গুনাহ মুক্ত পবিত্র বানায়া কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের এই মুনাজাতকে কবুল করে নাও। মালিক তুমি ফিরাইয়া দিও না দোয়াগুলা, যদি ফিরাইয়া দাও আমাদের আর জায়গা নাই, ঘুরাইয়া ঘুরাইয়া তোমার কাছে আসবো, 1000 বার ঘুরাইলে 1,00,000 বার তোমার কাছে ফিরে আসবো। মাবুদ আমাদেরকে ফিরাইয়া দিও না, তোমার মেহেরবানির দ্বারা হাতগুলি কবুল করো, তোমার হাবিবের খাতিরে হাতগুলি কবুল করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মৌতের কালে কঠিন সেই বিপদের সময়ে সকলের জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।